নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোহনবাগান ক্লাব টেন্ট বা মোহনবাগান ক্লাব তাঁবুতে। ভেতরে কিন্তু মোহনবাগান মাঠে প্র্যাকটিস করছে মোহনবাগান দল। আমাদের মিডিয়ার জন্য যে 15 মিনিট বরাদ্দ করা হয়েছিল সেখানে আমরা ভেতরে ছিলাম। আমরা দেখলাম যে কীরকম প্র্যাকটিস চলছে এবং সেটা দেখে বলা যেতেই পারে যে বেশ চনমনে মেজাজে রয়েছে এবং মনে হচ্ছে কিন্তু দলটা বেশ তৈরি। ঢাকে কাটি ইতিমধ্যেই পড়ে গেছে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের এক প্রধান মানে ইস্টবেঙ্গল কিন্তু রবিবার মাঠে নেমে পড়েছে এবং সোমবার মামনি পাঠচক্রের বিরুদ্ধে কিন্তু নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে মোহনবাগান। মোহনবাগানে কিন্তু এবছর বেশ কিছু সিনিয়র দল থেকে প্লেয়ার নিয়ে আসা হয়েছে, যেরকম দীপেন্দু রয়েছে, ইস্টবেঙ্গল থেকে সায়নকে নেওয়া হয়েছে, তন্ময়কে যুক্ত করা হয়েছে, তার সাথে গোলকিপারে দীপ্রভাত রয়েছে, রাজ বাস্ফোরের মতন প্লেয়ার রয়েছে, সুহেল কিয়ানের মতন প্রকৃতযশা ফুটবলাররা রয়েছে এবং তারা প্রত্যেকে কিন্তু দুর্দান্তভাবে প্র্যাকটিস করছেন। খুবই চনমনে মেজাজে তারা প্র্যাকটিস করছেন, নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে যে প্র্যাকটিস তারা করছেন সেটা দেখে বোঝা যাচ্ছে যে তারা বেশ তৈরি এবং কলকাতা লিগটাকে এবারে কিন্তু পাখির চোখ করেছে বাস্তব রায় বা মোহনবাগান, সেটা কিন্তু আগেই বাস্তব রায় জানিয়েছেন। সেইখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে এবছর মোহনবাগানের যে মোহনবাগান যেভাবে তৈরি হয়ে রয়েছে সেটা কিন্তু সত্যি দেখে মনে হচ্ছে যে ভবিষ্যতে ভালো কিছুই করতে চলেছে মোহনবাগান দল। চলুন দেখে নিই আমাদের রেস স্পোর্টসের পর্দায় মোহনবাগান অনুশীলনের কিছু মুহূর্ত। কাল ম্যাচের আগে আজ সাংবাদিক সম্মেলন করলেন কিন্তু বাস্তব রায় এবং সায়ন ব্যানার্জি, ইস্টবেঙ্গল থেকে আগত প্লেয়ার সায়ন ব্যানার্জি, এরা দুজন কিন্তু এসেছিলেন আজকে সাংবাদিক সম্মেলনে। চলুন শুনে নি কি বললেন বাস্তব রায় এবং সায়ন ব্যানার্জি রেস স্পোর্টসের পর্দায়। এবছর ওরা জয়েন করেছে সিনিয়র টিম থেকে, সেক্ষেত্রে টিমের স্ট্রেংথ তো বেড়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই, বাট সেটা এখন অন পেপার আছে। টিমের স্ট্রেংথ কতটা বাড়লো সেটা প্রুভ করতে হবে পিছে। অন পেপার তো কোনো টিম হয় না, অবশ্যই পিয়ান, সুহেল, দিব্যেন্দু, অভিষেক, বাইরে থেকে সায়ন, তন্ময় এরা সব জয়েন করেছে, টিমের শক্তি বেড়েছে, সে বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু খেলাটা মাঠে হয়, সেখানে প্রমাণ করতে হবে যে আমরা বেস্ট টিম সেটা মাঠে। আর পাঠচক্র সম্বন্ধে দেখো, ওরা সারা বছর কাজ করে, একটা সারা বছর ডেভেলপমেন্ট এর মধ্যে থাকে। ওদের সম্বন্ধে ইন্ডিভিজুয়ালি সেরকম কিছু তথ্য আমি পাইনি, বাট এই টিমটা ফিট হবে এবং ওরা দলবদ্ধভাবে আসবে এবং ভালো ফুটবল খেলবে। সেক্ষেত্রে আমাদের লিগের প্রথম ম্যাচ আমাদের খুব সাবধানে শুরু করতে হবে। সিনিয়র টিমে যারা দেখো তুমি রয়েছে, তারা কেউ 90 মিনিট ম্যাচ টানা দুটো ম্যাচ খেলে, এই ছেলেগুলোকে ম্যাচ টাইম দেওয়ার জন্য ওদের এখানে নিয়ে আসা হয়েছে। এটা ওদের প্ল্যাটফর্ম, যে ওরা ম্যাচ টাইম পাবে এবং ম্যাচ টাইমকে নিজেদের প্রুভ করবে, ওরা সিনিয়র টিমে চলে যাবে। এটা সেরকম কিছু নয়। আর ওরা
প্রত্যেকে এসছে এখানে খেলবে, আশা করি ভালোই হবে। আর ডুরান্ডের ব্যাপার যেটা করতে তারা ওটা যখন ক্লাস করে এটা একটা অসুবিধা হয়। আমরা এটা আমাদের যখন বলেছিল যে লিগটা একটু আগে শুরু হবে, সেক্ষেত্রে ওদের যখন নিয়ে এসেছিলাম আমাদের প্ল্যানিংটা ছিল যে ওরা এখানে থাকবে, খেলবে এবং তারপরে এবার তো রুলস তো জানো, কোনো পয়েন্টই ক্যারি ফরওয়ার্ড হবে না, গোল ক্যারি ফরওয়ার্ড আর কিছু। সেক্ষেত্রে আমরা যদি ডুরান্ড শুরু হয়ে 4-5টা ম্যাচ খেলে নিতে পারতাম তখন রোটেশনটা করতে আমাদের সুবিধা হতো, যার জন্য এটা ম্যাচ টাইমটাও হতো, আমাদের রোটেশনটা করতে সুবিধা হতো। সেই জন্য আমরা আগে প্র্যাকটিস শুরু করেছি। তা সেই পরিকল্পনা আপাতত জানি না কি হবে, এবং ডুরান্ড ঢুকে যাবে, তারপরে আইএফএ কি খেলা যায় মানে শুধু কালকে খেলাটাই দিয়ে যে তারপর ওদের অফিসিয়াল শিডিউল আমার কাছে আসেনি। সেক্ষেত্রে জানি না, তবে পরিস্থিতি অনুযায়ী আমাদের অ্যাডজাস্ট করে এগোতে হবে, কিছু করার নেই। তবে লিগটা যে শুরু হচ্ছে এটা একটা ভালো দিক সবার ক্ষেত্রে। দর্শকদের প্রিপারেশন আমি এখনো নিইনি, কারণ দেখো লিগটা দুটো পার্টে। প্রথম পার্ট হচ্ছে সুপার 6 এ কোয়ালিফাই, তারপর চ্যাম্পিয়নশিপ। আর সুপার 6 এ কোয়ালিফাই করতে গেলে তোমাকে নীল নিয়ে যেতে হবে। এই গ্রুপের কোনো পয়েন্ট, কোনো গোল, কোনো কিছুই ক্যারি ফরওয়ার্ড হবে না, শুধু সাসপেনশন ক্যারি ফরওয়ার্ড হবে। সেই ক্ষেত্রে চ্যাম্পিয়নশিপ নিয়ে আমরা ভাবছি না, প্রথম 3 দলে থেকে সুপার 6 কোয়ালিফাই করা আমার দরকার। আমাদের গ্রুপ টপ পড়িয়ে যেতে হবে তার কোনো মানে নেই, প্রথম 3 জনের মধ্যে থেকে সুপার 6 কোয়ালিফাইটা আমার প্রথম লক্ষ্য। টিমটা যেহেতু শক্তিশালী, শক্তিশালী অন পেপার, কালকে হয়ে যাবে খেলার পর কতটা শক্তিশালী, বা আগামী 5-6টা ম্যাচ পর হয়ে যাবে যে টিমটা কতটা শক্তিশালী। অন পেপার তো অনেক কিছুই করা যায়। পার্সোনালি বেশি বেশি গোল করা আর টিমকে জেতানো, এটাই ফার্স্ট টার্গেট থাকবে। আগেও ইস্ট বেঙ্গলে আমি সিএফএল এ গোল করেছি 4টে ম্যাচ, এবার টার্গেট থাকবে একটা যেন বেশি করতে পারি, প্রত্যেক বছর যেন একটা করে আমি বেশি করতে পারি। সিনিয়র টিমের ট্রেনিং তো হয়, তার সাথে কথা হয়, প্রবলেম হলে সলভ করে, কিছু জিজ্ঞেস করার থাকলে আমরা করি জুনিয়র হিসেবে। এই মোহনবাগান দলের সবচেয়ে প্রিয় বন্ধু কে? সময় লাগবে এখনো, তবে সবাই প্রফেশন, এটা এই প্রফেশনে হয়েই থাকে। অনেকে ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগানে যায়, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলে যায়, এটা খুব ন্যাচারাল, এরকম কোনো কিছু ব্যাপার নেই চেঞ্জ করা যায়। আগে অহরহ দেখা যায়, কিন্তু সাম্প্রতিককালে কিন্তু সেটা খুব কম। ও ব্যাটিং কত বলে ভালো পারফর্ম করে ক্রিকেট টিমে যেন আমি হেল্প করতে পারি, যেন কোচেসদের চোখে আসতে পারি। কিপ সাপোর্টিং মি, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। মোহনবাগান মাঠ থেকে আমি অর্পণ দেবনাথ, রে স্পোর্টস।